16 বছর যারা ভারতের সাথে বন্ধুত্ব রেখেছে, ভারত এখন বাংলাদেশের সাথে কি আচরণ করছে দেখুন। দেশ স্বাধীনের পর থেকে ফারাক্কায় বাঁধ নির্মাণ করে তারা বাংলাদেশের মানুষকে পানিতে বঞ্চিত করেছে। হাজার হাজার ফেন্সিডিল কারখানা দিয়ে ফেন্সিডিলের বোতল পাচার করে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে চেয়েছে। বিগত 16 বছর জালেমদেরকে সহযোগিতা করে এদেশের মুসলমানকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, মানবতার পিঠে ছুরি দিয়েছে হিন্দুস্তান। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন ভারতের পাশে নেপাল আছে, নেপালের সাথে তাদের এই রকম আচরণ না। ভুটান আছে এই রকম আচরণ না। শ্রীলঙ্কা আছে এই রকম আচরণ না। আমাদের সাথে তার দুশ্মনির একমাত্র কারণ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ইসলামের শত্রু তারা, মুসলমানের শত্রু। কোনদিন আমাদের বন্ধু হতে পারে না। যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে না। কোন অমুসলিম মুসলিমদের বন্ধু হতে পারে না। তাদের সাথে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ক নাই। আমরা মুসলিম, তারা কাফের। আমরা পবিত্র, তারা অপবিত্র। এটা মনে থাকবে। আমরাও কি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারি? কথা বলেন। অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে পারে? অমুসলিমদের সাথে আমাদের মানবিক সম্পর্ক থাকবে। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান পানি দিয়ে নিভাই দিবে। খেতে পায় না, খাদ্য দিবে। বস্ত্র নাই, বস্ত্র দিবে। শীতে মরে যাচ্ছে, কম্বল দিবে। কিন্তু অমুসলিমদের সাথে বন্ধুত্বের সম্পর্ক মুসলমান করতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুক্তির, কল্যাণের, সফলতার, নাজাতের, আল্লাহ পর্যন্ত পৌঁছার অন্য কোনো মাধ্যম ব্যবস্থা নাই। আছে? আমরা আল্লাহর ভালোবাসা চাই না? শীতের রাতে কষ্ট করে বসে আছি কার ভালোবাসার জন্য? নামাজ পড়ি ঘুম থেকে উঠে কার জন্য? যদি কোনো মানুষ আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়েও বেশি অন্তরে লালন না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। জান, মাল, বিত্ত, বৈভব সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এটার প্রমাণ অক্ষরে অক্ষরে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাফসীর কুরতুবী থেকে একটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। ইমাম কুরতুবী লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লি আবিহি ওয়াল আবু লি ইবনিহি ওয়াল আখু লি আখিহি ওয়ার রাজুলু লি যাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। এটা ইমাম কুরতুবীর ইবারত। তিনি লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করছেন, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের উপর চলে আসলো এক মহা পরীক্ষা। কারণ মক্কায় দেখা গিয়েছে হিজরতের আগে একই ঘরে বসবাস করতেন পিতা মুসলমান, ছেলে কাফের। ছেলে মুসলমান, পিতা কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, একসাথে বসবাস করতেন। কিন্তু যখন আল্লাহ হিজরতের আদেশ করলেন, এখন আর একসঙ্গে থাকার তো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? জালিলুল কদর সাহাবীগণ সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে বিত্ত, বৈভব, সহায় সম্পদ রেখে মদিনা মুনাওয়ারা চলে গেছে। কিছু সাহাবী চিন্তা করতেছেন এতদিনের সম্পর্ক কিভাবে ছিন্ন করি।
সম্পর্কটা তো রক্তের। সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন করে নিও না, যদি না তারা ঈমান না আনে, ঈমানের উপর যদি কুফরকে প্রাধান্য দেয়, তোমাদের পিতাদের সাথে ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবীদের জন্য হুকুমটা ছিল খাস, আমাদের জন্য আম। এই আয়াত নাজিলের পর বাকি সাহাবীগণ হিজরত করে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। তারপরও কিছু রয়ে গেছেন। সম্পর্ক তো কঠিন, পিতাকে ছাড়তে হবে, কেউ চিন্তা করতেছে মাকে ছাড়তে হবে, কেউ চিন্তা করতেছে ভাইকে ছাড়তে হবে। আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মুমিনেরা, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ভাইগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সহায় সম্পদ, বিত্ত বৈভব, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন না। সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণ আল্লাহর এই কথার প্রমাণ প্রত্যেকেই অক্ষরে অক্ষরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি একজন সাহাবীর ঘটনা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? মনে রাখবেন না? আমরা ভালো ভালো নাম রাখবো সন্তানদের, সাহাবা একরামের নামগুলো বরকত হিসেবে রাখবো, এতে সন্তানগুলো আল্লাহর ওলি হবে। আমরা তো নাম খুঁজে পাই না, কি নাম রাখে দেখেন না? এক বুদ্ধিজীবী তার ছেলে আর মেয়েদের নাম রাখছে খুব ইউনিক নাম, ইউনিক না, অদ্ভুত নাম। তো ছেলেদের নাম কি? বলে 4 ছেলে, হকি স্টিক, ব্যালিস্টিক, নাট এবং বল্টু। মেয়ে কয়টা? 3টা। কি নাম? কবিতা, ববিতা, নবনীতা। তো এই নাম রাখছেন কেন? বলে আমি ধর্ম বিশ্বাস করি না। এখন আরবি নাম রাখলে মুসলমানের, আরবি নাম রাখলে বোঝা যায় ইসলামী নাম রাখছি, হিন্দু নাম রাখলে বোঝা যায় হিন্দু নাম রাখছি, এই জন্য এইরকম অদ্ভুত নাম রাখছে। আমার মনে হয় কিছুদিন পর এইসব মানুষ ছেলে মেয়েদের নাম রাখবে জুতা, স্যান্ডেল, ঠিক কিনা?
আমরা সন্তানদের নাম রাখার ক্ষেত্রে সচেতন থাকব, সাহাবায়ে কেরামের নাম রাখবো, আউলিয়াদের নাম রাখবো, এতে বরকত হবে। কি হবে? সাহাবীর নাম মুসাব বিন উমাইর। মদিনাতুল মুনাওয়ারায়, মক্কা মুকাররমায় ১৫০০ বছর আগে এমন ১০০ ধনী ছিল যাদের প্রত্যেকের কাছে ১,০০,০০০ দিনার করেছিল। ১,০০,০০০ দিনারকে আরবিতে বলা হয় কিন্তার। কি বলা হয়? এরকম কত ধনী ছিল? ১০০। এই ১০০ ধনীর মধ্যে আবার সেরা ছিল মুসাব বিন উমাইর। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফ সাক্ষ্য দেয়, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার দস্তরখানে ৭০ জন মেহমান বসাতেন। সোনা রূপার বাটিতে মেহমানদেরকে খাবার দিতেন। মেহমানদারির পরে সোনা রূপার বাটিগুলো ফেরত নিতেন না, মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হলেন। বাবা ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, বিত্ত বৈভব সব ছেড়ে দিলেন। বদর যুদ্ধের সময় মুসাব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন। আর তার আপন ভাই আমের বিন উমাইর কাফের ছিল, সে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দিলেন। ৭০ জন কাফের বন্দী হয়েছিল, তার মধ্যে একজন কাফের ছিল মুসাব বিন উমাইরের আপন ভাই। চিন্তা করেন ঈমান কি জিনিস! একজন ইসলামের পক্ষে, আরেকজন ঈমান না ইসলামের বিপক্ষে। আপন দুই ভাই দুই দিকে তরবারি নিয়ে দাঁড়ায় গিয়েছিল। সুবহানাল্লাহ। আমের বিন উমাইর কাফের, সে বন্দী হয়ে গেল। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বলল, আমি আল্লাহর রাসূলের সাহাবী মুসাবের আপন ভাই। আপন ভাইয়ের পরিচয় দিস। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসাব বিন উমাইর যখন সাহাবায়ে কেরামের কাছে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, তোমার আপন ভাই তো বন্দী হয়েছে, তোমার পরিচয় পাইছি, তোমার ভাই তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছে। হাদিস সাক্ষ্য দেয়, মুসাব বিন উমাইর বলেছেন, শোনো সাহাবীরা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে তরবারি উঠিয়েছে যুদ্ধে, ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। উহুদ যুদ্ধের সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন। আপনারা জানেন উহুদের যুদ্ধে নূর নবীজির নূরের দাঁত শহীদ হয়েছিল, জানেন? আল্লাহর হাবিবের একদম সামনে দাঁড়ায় ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি রাসূলুল্লাহর সামনে ঢাল হিসেবে দাঁড়ায় ছিলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল, আপনার কদমে আমার বাপ মা কুরবান হোক। আপনি ডানে বামে তাকাবেন না, প্রতিটা অস্ত্রের আঘাত আমার সিনায় লাগবে, আপনার কাছে যেতে দিব না। উহুদ যুদ্ধ শেষে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, কিন্তু আবু উবাইদা শহীদ হন নাই। তার শরীরে ৯৩টা আঘাতের চিহ্ন ছিল। নূর নবীজি তাকে বলতেন জীবিত শহীদ। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে ছিলেন মুসাব বিন উমাইর, তিনি শহীদ হয়ে গেলেন। ৭০ জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা আছে। নূর নবীজি বললেন, তাদের গোসল লাগবে না, কাফনও লাগবে না, শুধু জানাজা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরের লাশের সামনে দাঁড়ায় সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এ হলো আমার মুসাব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা নালাইহি মিন যাহাবিন। এই মুসাব ইসলাম কবুলের আগে দেখেছি তার শরীরে এমন দুইটা চাদর, যার দুনিয়ায় মূল্য কত কেউ জানতো না।
আর আমার মুসআব যে জুতা পায়ে হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায়, ইমানকে ভালোবেসে বাপ ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, ব্যবসা ছাড়লেন, টাকা পয়সা ছাড়লেন, নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন। যে লোকটা 70 জন মানুষকে মেহমানদারি প্রতিদিন করাতেন, উহুদের ময়দানে তার লাশ পড়েছিল, ছোট একটা চাদর দেহে। সাহাবায়ে কেরাম এসে বলেন, হুজুর, তার মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব বললেন, চাদর দিয়া তার মাথাটা ঢেকে দাও, আর ইদখির ঘাস দিয়া তার পা ঢেকে দাও। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর কথা প্রমাণ করেছেন, তারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবেসেছেন। আমরাও ভালোবাসতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? ভালোবাসা যাবে? এখন আসেন, রাসূলুল্লাহর অনুসরণের অর্থ কি এটা একটু বুঝি। ফাত্তাবিউনি এই শব্দের একটু ব্যাখ্যা নিব আমরা, পারবো না? কেউ ঘুমাচ্ছি না তো? দেখবো কে কি ঘুমান, হাত উঠান তো একটু দেখি। আমি বুঝতে পারছি আপনারা খুব বেশি মন দিয়া কথা শুনতেছিলেন, এই জন্য তাল হারায় ফেলছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অর্থ কি? ইত্তেবায়ে রাসূল অর্থ কি? রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুক্তি আছে? নাজাত আছে? এক কথায় ব্যাখ্যা করা যায়, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা সুন্নতের বাইরে, অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, কোনো ইসলাম নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যেটা বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যেটা পছন্দ করেছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা অপছন্দ করেছেন, আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। ঠিক না? আল্লাহর হাবিব যেটা পছন্দ করছেন ওটা কি হয়ে গেছে? দিন। তিনি যেটা বলেছেন করো, ওইটা হয়ে গেছে ফরজ। তিনি বলেছেন করো না, ওইটা হয়ে গেছে হারাম। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে মক্কা থেকে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। মাওলানা ঘুরে বসেন, জনগণ কত মাস কথা বলে না। বাইতুল মুকাদ্দাস তো চিনি আমরা, প্রথম কিবলা। মেরাজের রাতে আল্লাহ রসুলের কদম মোবারক সেখানে লেগেছে। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কিবলা। রজব মাস চলতেছে, মেরাজের কথা মনে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে উপস্থিত হলেন, রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর পয়গম্বর উপস্থিত হয়েছেন। হযরত জিবরিল পরিচয় করিয়ে দিয়েছেন, উনি আদম, উনি নূহ, উনি ইব্রাহিম, উনি মুসা, উনি ঈসা। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমাকে মেহরাবের কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ। ইকামত হয়ে গেল, সবাই অপেক্ষা করতেছে আজকে কে ইমামতি করবে। হযরত আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমার ডান হাত ধরে ইমামতির জন্য সামনে বাড়ায় দিলেন। আমি লক্ষাধিক নবীর নামাজে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আল্লাহ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে আনুষ্ঠানিকভাবে ইমামুল মুরসালিন স্বীকৃতি দিয়ে দিলেন। এই জন্যই তো নাম মুকাদ্দাস। এটা 3টা এরাব, মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকুদিস। ইসমে ফাইল থেকে, ইসমে মাফুল থেকে, জরফে মাকান থেকে, অর্থাৎ যেখানে ঢুকলে মানুষ পবিত্র হয়।
যে মসজিদ মানুষের অন্তর পবিত্র করে দেয়, যেখানে বরকত আর বরকত, সুবহানাল্লাহ, কুদস পবিত্রতায় ভরপুর, সুবহানাল্লাহ। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কয় মাস? 16 কি 17 মাস। এখানে সাক্ষ্যে রাবি আছে, 16 কি 17 মাস। কিন্তু আল্লাহর হাবিবের দিলের টান ছিল কাবার দিকে। আল্লাহর হাবিব কোনদিন আল্লাহর কাছে মুখ খুলে বলেন নাই আল্লাহ কাবাকে কিবলা বানাও, শুধু আকাশের দিকে তাকাতেন। রাসূলুল্লাহ সেই তাকানোটা আল্লাহ কত ভালোবেসেছেন সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, তা আমি আল্লাহ লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় আল্লাহর ভালো লেগেছে। আল্লাহ বলে দিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরে আপনার মন যেটারে কেবলা বানাতে চায় সেটারই আমি কেবলা বানায় দিব।